বস এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং একটা গান নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো পান কি দুকান ফ্রম ওরোমিও, যে গানটা গেয়েছে সুখবিন্দর এবং রেখা ভারদ্বাজ। রেখা ভারদ্বাজের বহুদিন পর গান। এই গানটাও কম্পোজ করেছে বিশাল ভারদ্বাজ এবং লিরিক্স হচ্ছে গুলজার সাহাবের। তো কেমন লাগলো এই গানটা? এই যে দুজনের নাম আমি নিলাম সিঙ্গারের, রেখা ভারদ্বাজ এবং সুখবিন্দর। এরা যখনই ভারদ্বাজের সাথে কোল্যাব করে দুর্দান্ত ট্র্যাক দেয়। আর সুখবিন্দর তো বহুদিন তার থেকে আমরা গান সেরকম পাইনি। এই গানটা সলিড হয়েছে এবং গানটারও বেশি ভালো লাগছে হচ্ছে ভিজুয়ালসের জন্য এবং শাহিদ কাপুর। গানটা যেরকমভাবে স্টার্ট হয়েছে সবাই পজ হয়ে রয়েছে আর এই ক্যারেক্টারটা মুভ করছে, আবার যখন ওই হুক স্টেপটা আসছে সবাই মুভ করছে, ওটা দেখতে ভীষণ ভালো লাগে। আর শাহিদের এনার্জি, মানে দেবা ছবিটা রিমেক বলো, দেবা ছবিটা মানে মুম্বাই পুলিশের মতো ওয়ার্ক করেনি, কিন্তু সেই ছবিতেও শাহিদের যে এনার্জি, শাহিদের যে পারফরমেন্স, ওটা কিন্তু 10/10। এবং এখানে শাহিদকে যেরকম দেখতে লাগছে, শাহিদ যেরকম এফার্ট দিয়েছে, ও ডান্স স্টেপ করছে যেন কোনো এফার্ট দিতেই হচ্ছে না ওকে, কিন্তু ওর এফার্টটা দেখা যাচ্ছে। দুর্দান্ত, শাহিদ জাস্ট টু গুড। কি সুন্দর দেখতে লাগছে ওকে এবং মুভমেন্টস জাস্ট উড়িয়ে দেবে। দিশা পাটানি, আমি আগের দিনই বলছিলাম যে বিপাশা বাসুকে ওমকারাতে কিন্তু শুধুমাত্র একটা আইটেম নাম্বার করায়নি, তার ক্যারেক্টারে কিছু করার ছিল। হ্যাঁ, হয়তো জায়গা কম ছিল, বাট কিছু ইম্পর্টেন্স ছিল। এবার আমার কোথাও একটা কী মনে হচ্ছে, এখানে দিশা পাটানির ক্যারেক্টারটার একটা ইম্পর্টেন্স রয়েছে, তার একটা গুরুত্ব রয়েছে। আর দিশাকেও এত সুন্দর লাগছে দেখতে। দিশার সাথে শাহিদের কেমিস্ট্রি কিন্তু ভালো লাগছে, যেরকমভাবে এখানে পুরোপুরি লোকেশনটা দেখিয়েছে, যেরকম ডান্স স্টেপ, জানি মাস্টার কোরিওগ্রাফার, ওর যেরকম ধরনের স্টেপস হয় সেরকমই ভালো লাগছে। গানটা শুনতেও ভালো লাগছে। একদম শেষ ভাগে দিশা পাটানির যে পোর্শনটা আসে, রেখা ভারদ্বাজের গলাটা খুবই ভালো। তো ওভারঅল এই গানটা আমার বেশ বেশ ভালো লেগেছে। দেখার এই ছবিটা 13 ফেব্রুয়ারি পরের সপ্তাহে এসে বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। আমরা যদি এবার আপডেটসে আসি, দেখো হেরাফেরি 3 এই ছবিটার যে রাইটস, সেটা ফিরোজ নাদেদওয়ালা, অক্ষয় কুমারের যে কোম্পানি রয়েছে কেপ অফ গুড ফিল্মস, তাদের হ্যান্ড ওভার করেছে। এবার অক্ষয় কুমার সে এখন এই ভাগাম ভাগ 2 বলো, এরকম ধরনের ছবিগুলোর রাইটস কিনে নিচ্ছে, যাতে পরবর্তী সময় এই ছবিগুলো পুরোপুরি তার প্রোডাকশানে থাকে এবং যাতে ছবিগুলো বানাতে কোনো রকম সমস্যা না হয়, সেদিক থেকে ভালো। কিন্তু হেরাফেরি 3 অলরেডি একটা সমস্যায় পড়ে গেছে। এবার হেরাফেরি কী ছিল, সেটা ছিল রামোজি রাও স্পিকিং, সেই ছবিটার রিমেক ছিল। এবার ওই যে প্রোডাকশান হাউস, তাদের সাথে কখনো কথাই হয়নি যে পরবর্তীতে এই ছবির সিকুয়াল হবে। এবার যেহেতু এরকম কোনো কথা হয়নি এবং তাদের যে ক্লোজ পরিচালক প্রিয়দর্শন, সে যেহেতু ভাগাম ভাগও বানিয়ে ফেলেছিল, হেরাফেরিও বানিয়ে ফেলেছিল, যে কারণে তারা কিন্তু এই বিষয়টার সাথে পুরোপুরি ডিট্যাচ, যে কেউ হেরাফেরি সিকুয়াল বানাচ্ছে হেরাফেরি। এবার যারা জানো না তাদের জন্য আমি বলে রাখি, সেটা হচ্ছে ভাগাম ভাগ কিন্তু ইনিশিয়ালি প্ল্যান ছিল হেরাফেরির সিকুয়াল, এবং যে ছবিটার রিমেক ভাগাম ভাগ সাউথের যে ছবিটার, সেই ছবিটা ছিল কিন্তু অরিজিনালি মানে রামোজি রাও স্পিকিং তার সিকুয়াল। তো যে কারণে তারা ভেবেছিল হচ্ছে এটা আমরা সিকুয়াল বানাচ্ছি, কিন্তু যেহেতু প্রডিউসারের সাথে সেই সময় একটা সমস্যা তৈরি হয়েছিল, যে কারণে সে যখন ভাগাম ভাগ ছবিটা বানায়, সেটা আর সিকুয়াল বলে না, সেটাকে একটা ইন্ডিভিজুয়াল ছবি বলে। এবার দুটো ছবির ক্ষেত্রেই কিন্তু অরিজিনাল যে প্রোডাকশন হাউস, তারা কোনো সমস্যা তৈরি করেনি একজনের জন্য, প্রিয়দর্শনের জন্য। এবার যখন প্রডিউসার একের পর এক ছবি বানিয়ে যাচ্ছে, তারা সেই কারণে একটা স্টেটমেন্ট ইস্যু করেছে এবং তারা কোর্টে গেছে যে যেই ছবিটার অরিজিনাল ওনার ফিরোজ নাদেদওয়ালা নিজে নয়, তারা থার্ড পার্ট বানাচ্ছে এবং সেই ছবির রাইটস বিক্রি করে দিয়েছে আবার অক্ষয় কুমারের প্রোডাকশন হাউসকে, যেটা ও নিজে ওনই করে না, সেটাও বিক্রি করতে কীভাবে পারে। তো আপাতত হেরাফেরি 3 চাপে, তার কারণ এর অরিজিনাল যে ওনার তারা এটার সাথে কোনোভাবে কানেক্টেড নয় এবং ফিরোজ নাদেদওয়ালা একের পর এক সিকুয়াল বানিয়ে যাচ্ছে সেই চরিত্রগুলোকে ঘিরে। দেখার আলটিমেটলি কোর্টের ভার্ডিক্ট কী হয়। পরবর্তী যেটা আপডেট, বাহুবলীর ক্যারেক্টারকে নিয়ে পরবর্তী সময় আমরা অ্যানিমেটেড কাজ দেখতে চলেছি। এবার সেটা রাজামৌলি RRR নিয়েও হতে পারে। জাপানিজ স্টুডিওর সাথে তার ইনিশিয়ালি কথাবার্তা হয়েছে RRR ক্যারেক্টার নিয়ে একটা স্পিন অফ বানানোর, যেটা অ্যানিমেটেড হবে। এবার দেখার এই কাজটা সত্যিই কি হয়, এবং যদি হয় সেটার সাথে রাজামৌলি কি যুক্ত থাকে, দেখার। কারণ অডিয়েন্স যদি এরকম কিছু খবর পায় তাহলে তারা মারাত্মক এক্সাইটেড থাকবে, এবং যদি জাপানিজ কোনো হাউস সেটা সম্পূর্ণরূপে ডিজাইন করে তাহলে তার অ্যানিমেশন অন্য কোয়ালিটিরই হবে। দেখার সেটা হয় কি না। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো শক্তিশালিনী ছবিতে অনিত পদ্দা, তার বিপরীতে থাকতে চলেছে হচ্ছে বিশাল জেথুয়া। বিশাল খুব ভালো, ভীষণ ভালো একজন অ্যাক্টর। দেখার শক্তিশালিনী তার ক্যারেক্টারে কিছু করার থাকে কি না। ককটেল 2 এর পরে
শাহিদ কাপুর এবং রশ্মিকা আরও একটা ছবিতে একসাথে কাজ করতে চলেছে, সেটা হচ্ছে অমিত রবীন্দ্রনাথ শর্মা, যে এর আগে বাধাই হো বানিয়েছে, যে এর আগে ময়দান বানিয়েছে, সেই পরিচালকের পরবর্তী ছবিতে এই দুজন জুটি বাঁধতে চলেছে। তো শাহিদ একজন ভালো পরিচালকের সাথে কোলাবরেট করছে, দেখার ছবিটা হয় কেমন। আজিদ খান এরপর একটা হরর ফিল্ম বানাচ্ছে, এটার নাম হচ্ছে 100। সেখানে যশবর্ধন বলে একজন যে ডেবিউ করছে এবং নিতাংশী যে লাপাতা লেডিসে ছিল, এই দুজনকে নিয়ে ছবিটা হচ্ছে। ছবিটার ভোপালের শিডিউল দিয়ে কাজ শুরু হবে, দেখার সাজিদ খানের এই ছবিটা হয় কেমন। আলিয়া ভাট সে অভিষেক পাঠক, যে হচ্ছে দৃশ্যম 2 এবং এখন দৃশ্যম 3 বানাচ্ছে, সেই ডিরেক্টরের সাথে কাজ করছে। আমি আগের দিনে আপডেট দিচ্ছিলাম, যেটা একটা ড্রামা ফিল্ম হবে এবং সেই ছবিতে আলিয়ার বিপরীতে রয়েছে রাজকুমার রাও। দেখার হাউসওয়াইফ ছবিটা হয় কেমন, আলিয়ার সাথে রাজকুমারের কেমিস্ট্রি হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।